নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। তো যদি আপনারা এখনো আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের যদি লিঙ্ক এখনো করেননি, তাহলে তো করে নিন। 31 তারিখের আগে করে নিন। 31 তারিখের আগে আপনারা আধার কার্ড প্যান কার্ডের লিঙ্কটা করে নিন, না হলে সরকারি যে প্রকল্পগুলো থাকে সেইগুলো থেকে বাদ পড়তে পারেন আপনারা। তাই আপনারা সেই কাজটা আগে করে নেবেন। এডিআরির যে 3rd গ্রেড এবং 4th গ্রেড যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশনের ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আসাম সরকারের তরফ থেকে। বলে দেওয়া হয়েছে গ্রেড 4 এর অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশনের ডেট হচ্ছে 9 জানুয়ারি। গ্রেড 3 এর অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশনের ডেট হচ্ছে 10 জানুয়ারি। প্রার্থীদেরকে সকাল 10টার আগে পৌঁছতে লাগবে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে বলে সেটা সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সের নতুন একটা রুল আসতে চলেছে এপ্রিল 2026 থেকে। এপ্রিল 2026 থেকে আইটি ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনাদের ইমেইল, ডিজিটাল অ্যাসেটস এইগুলা ওনারা ট্রেস করতে পারবে। মানে আপনাদের সকল ধরনের ইনভেস্টমেন্ট যেগুলো সেইগুলোতে নজর রাখবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আপনাদের ডিজিটাল অ্যাসেটস যেগুলো থাকে, আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছেন, অন্যান্য জায়গাতে যারা যেগুলো ডিজিটাল অনলাইনে যারা এগুলো ইনভেস্ট করছেন, সেই সব কিছুতে নজর থাকবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের 2026-এর এপ্রিল মাসের পর থেকেই। 31 ডিসেম্বর পর্যন্ত আসামের 29টি জেলাতে ঘন কুয়াশা পড়বে, আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। এবং রাত্রিবেলা আপনারা বেরোনোর সময় সেই গাড়ি দেখে দেখে চলবেন, কারণ কুয়াশা অনর্গল পড়বে, ঘন কুয়াশা পড়বে 31 ডিসেম্বর পর্যন্ত বলে সেটা আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। ডিব্রুগড়ের আজকে বিমানবন্দরে বেশ কয়েক ঘন্টা বিমান উড়তে পারেনি ঘন কুয়াশার কারণে। বিভিন্ন নেতামন্ত্রীরা সেই বিমানে যাত্রা করার জন্য ওনারা সেই ডিব্রুগড় বিমানবন্দরেই ওনারা আবদ্ধ হয়ে ছিলেন বলে সেটা জানা গেছে। সন্দেহজনক বাংলাদেশি তারাতে জেলা শাসকদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কঠোর নির্দেশ। যদি কোনো সন্দেহযুক্ত নাগরিক দেখা যায়, জানা যায়, তাহলে তাদেরকে পাকড়াও করে তাড়াতাড়ি তাদেরকে পুশ ব্যাক করে দেওয়া, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ট্রাইব্যুনালে যদি সেই বিদেশি নাগরিক বলে যদি বলে দিয়েছে, তাহলে সেই ব্যক্তিকে তাড়াতাড়ি সেই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গতকালকে নলবাড়িতে একটি স্কুলে সেন্ট মেরি ইংলিশ স্কুল, যেটা সেই সেন্ট মেরি ইংলিশ স্কুলে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন লোক গিয়ে সেখানে সেই ভাঙচুর করেছে। তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে স্কুলে বড়দিন উদযাপন সামগ্রী লণ্ডভণ্ড করার সকল দুষ্কৃতীদেরকে পুলিশ তৎক্ষণাৎ গ্রেফতার করেছে এবং আইন অনুসারে তাদের কঠোর ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হয়েছে। রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও সকল প্রতিষ্ঠান ও নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী সেটা সামাজিক মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন। কোনায় কোনায় বাংলাদেশি এবং রোহিঙ্গা পাকড়াও অভিযান উত্তরপ্রদেশে চলছে। এই অভিযানটা উত্তরপ্রদেশে পুলিশ কোনায় কোনায় বিভিন্ন জায়গাতে এখন বাংলাদেশ এবং রোহিঙ্গা পাকড়াও অভিযান চালাচ্ছে, তাদেরকে পাকড়াও করা হচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, বাল পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছে শ্রী আইসি প্রিশা বোরা, জুরহাটের মেয়ে, আসামের। আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তার জন্য সেই ছাত্রীকে সেই রাষ্ট্রীয় বাল পুরস্কার যে পুরস্কারটা সেটা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু মহোদয়ের হাত থেকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে আরো এক যুবককে পিটিয়ে হত্যা, এরকমই একটা ঘটনার খবর আসে। 29 বছরের অমৃত মণ্ডল বুধবার রাত হুসেনডাঙ্গা ওল্ড মার্কেটে পাঙ্গা উপজেলাতে সেই যুবকের উপর মারধর করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে সেটা জানা গেছে বেশ কয়েকজন লোক। তার জন্য শিলচরে বজরং দলের প্রতিবাদ আজকে দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে শিলচরের ক্লাব রোডে হিন্দু ঐক্য মঞ্চেরও প্রতিবাদ ও কুশপুতুল দাহ, ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করা হয়েছে। আন্দোলন শুরু করেছি, তার বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের সনাতনী মাই বাংলাদেশকে আমাদের বুঝিয়ে দিতে হবে
আমাদের প্রোগ্রামের অন্তিম পর্যায়ে এসে গেছি। আমরা আমাদের মা বোনদেরকে বলতে চাই, আমাদের গাড়ি কিন্তু ব্রিজের নিচে আছে। আমরা যারা যারা গাড়িতে করে এসেছি সবাই আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। হাইলাকান্দি পুলিশের বিশেষ অভিযান, সেই মাদক বিরোধী অভিযানে রেল স্টেশন সংলগ্ন থেকে 133 গ্রাম নিষিদ্ধ মাদক সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে। নাম হচ্ছে সেই আবুল হোসেন লস্কর, বুয়ালিপার 3য় খণ্ডের বাসিন্দা। সেই যুবক লুকিয়ে নিজের জ্যাকেটের ভিতরে গুপ্ত পকেটে লুকিয়ে সেই নেশা জাতীয় সামগ্রী যেটাকে বলা হয় হিরোইন, সেটাকে নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আটক করেছে, এখন কেস দর্জ করেছে। কার্বি আংলংয়ে শীঘ্রই চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। বেশ কয়েকদিন ধরে কার্বি আংলংয়ে সেই পিজিআর ল্যান্ড উচ্ছেদ করার জন্য সেখানে স্থানীয় মানুষের সেই দাবি চলছিল। অবশেষে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কার্বি আংলংয়ে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলবে বলে। চলে গেলেন ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ তথা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন। অগাস্ট মাস থেকেই উনি অসুস্থ ছিলেন, ওনার স্ট্রোক হয়েছিল, ওনার চিকিৎসা চলছিল। অবশেষে শুক্রবার রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খবর শুনে শোক প্রকাশ করেছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে এখনো যদি আপনারা নতুন হন, সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রাম পেজে নতুন হলে ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।